সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ, কিছু প্রাকৃতিক, কিছু কৃত্রিম। বাংলাদেশ যে এত সুন্দর তা অন্য দেশে না গেলে বোঝাই যায় না। বাংলাদেশকে যারা ছোট করে দেখে তাদেরকে বলবো, বাংলাদেশটা একটু ঘুরে দেখুন। কোনো দেশের চেয়ে আমাদের দেশ কমতি নেই। আমাদের দেশে ছোট ছোট রিসোর্টগুলো খুবই সুন্দর করে সাজানো হয়, তেমনই একটি সুবর্ণগ্রাম পার্ক অ্যান্ড রিসোর্ট। আমরা আজ এসেছি সুবর্ণগ্রাম রিসোর্টে। প্রত্যেকটি ফ্লোর ক্লিন এবং পরিচ্ছন্ন, যা দেখে আপনাকে আকৃষ্ট করবে। $300 এন্ট্রি ফি আমার হিসেবে অনেক বেশি। এই $300 এন্ট্রি ফি দেখে আমার ফেস হয়ে গেছে এই কার্টুনের মতো। জানি না ভিতরে কি আছে, দেখি। এখানে ছোট ছোট স্ট্যাচুগুলো বেশ সুন্দর। আমরা ঘুরে দেখতে দেখতে নিজেরাই অনেক আনন্দ বোধ করছিলাম, যেহেতু আমরা 4 ভাই মিলে গিয়েছি। আমি এবং আমার সাথে ইসমাইল এবং জনি এবং ইসাক। আমরা নিজেরা খুব মজার ভিতরেই ছিলাম। এখানের ওয়াল পেন্টিংগুলো দৃষ্টিনন্দন। প্রতিটি ওয়াল জুড়েই যেন প্রাকৃতিক ছোঁয়া। যারা হাঁটতে কমফোর্ট ফিল করেন না, তাদের জন্য গাড়ির সুব্যবস্থা রয়েছে। তবে আমাদের কিন্তু হাঁটতে খুব বেশ লাগছিল, কারণ চারিপাশ প্রাকৃতিক এবং হাঁটতে হাঁটতে আপনি পেয়ে যাবেন এই রাইডগুলো। তুমি কয় টাকা করে রাইট ভাই? কইসা লগে থাকবো না। দুই ভাই মিলে টানাটানি করছে কোন দিকে যাবে। কেউ বলছে সুইমিং পুল, তো কেউ বলছে না রাইড। একলা পথের পথিক হয়ে না হেঁটে যদি প্রিয় মানুষগুলোকে সাথে নিয়ে এসে এখানে ঘোরা যায়, কোলাহল মুক্ত একটি পরিবেশ, পাশে সুন্দর একটি নালা আছে, যার একটু ওই পাশেই সুইমিং পুল করা হয়েছে। জানি না সেখানে গেলে কেমন লাগবে, মনের অনুভূতি গুলো কেমন আসবে, বুঝতেছি না যে এখানে কি কি রাইড আছে। তবে প্রতিপক্ষকে বলবো, প্রত্যেকটি রাইডের যেন একটু ছবি কিংবা ম্যাপ সুবর্ণগ্রাম টিকিট কাউন্টারের পাশে শো করা হয়। নামটি যেমন সুন্দর, যেন
এটা দেখতে আরো গর্জিয়াস করা হয়, গ্রাম গ্রাম একটা ফিল আসে। যেহেতু সুবর্ণ গ্রাম হিসেবে এটাকে নামকরণ করেছে, যেন গ্রামের ঐতিহ্য, গ্রামের ধারাবাহিকতা এটার সাথে অ্যাটাচমেন্ট করতে পারে। তবে আমার ভালোই লাগছে, কারণ আমি এখানে এসে স্বচ্ছ পানি ছুঁয়ে দেখতে চাই, স্বচ্ছ পানিগুলো পা ভিজিয়ে দেখতে চাই কেমন লাগে। তবে একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, এখানে এসে প্রাকৃতিক একটি পরিবেশ এখানে তৈরি করা হয়েছে, অক্সিজেন নেওয়া যাচ্ছে খুব সুন্দরভাবে, আর চারিপাশে ঘুরে দেখার মতো জিপ গাড়ি রাখা হয়েছে। এটার জন্য যাদের হেঁটে চলে দেখতে সমস্যা, তারা সুন্দরভাবে ঘুরে দেখতে পারবে। আর যারা প্রিয় মানুষটিকে, সেটা হোক রিয়া, আফসানা হোক কিংবা অন্য কোনো নাম, তবে রিসোর্টটিতে ঘুরতে ঘুরতে আমার বারবারই মনে হয়েছে কেমন যেন প্রেম প্রেম গন্ধ বিরাজ করছে। যেখানেই যায় সেখানেই যেন প্রেম করার মতো একটি স্থান। প্রতিটি জায়গায় জায়গায় যেন প্রেম করার জন্য জায়গা তৈরি করে রেখেছেন এনারা। নিজেদের মধ্যে যদি ভালো সম্পর্ক তৈরি হয়, বয়সের কি আর বাধা, দৌড়ে পালানো যায়। এই সুন্দর স্ট্যাচুটি আমি ইসমাইলকে ডেকে দেখাচ্ছি, দেখো দুজনে কত সুন্দর মিল, তারা বাঁশি বাজাচ্ছে আর প্রেম করছে। এই ছোট ছোট লেকগুলো সৌন্দর্য আরো বর্ধন করেছে। জীবনে যাই করেন, একটা ফ্রেন্ড বানাবেন যার সাথে সব শেয়ার করতে পারবেন, একদম সব। মানুষটা আপনার হেল্প করতে না পারুক, আপনার কথাগুলো যাতে অন্তত শোনে। জীবনে এমন খারাপ সময় আসতে পারে যখন আপনার আসলে একটু মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য একজন মানুষের দরকার পড়বে। এমন মানুষ না থাকলে আপনি বড্ড একা হয়ে যাবেন, আরও খারাপ লাগবে, অনেক বেশি খারাপ। তাই এমন ফ্রেন্ডদেরকে সাথে নিয়েও আপনি কিন্তু এখানে আসতে পারেন। সুইমিং পুলটাতে নেমে আমার খুব ভালোই লেগেছিল।
আপনারা তো দেখলেন, যতটুকু দেখাতে পারলাম দেখালাম। তবে আমার একান্তই নিজস্ব ব্যক্তিগত মত, জানি না কার কাছে কেমন লেগেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে মানি ওয়েস্ট করার ক্ষেত্রে সুবর্ণগ্রাম বেস্ট। তাছাড়া সুবর্ণগ্রাম এই রিসোর্টটির ভিতরে আমার কাছে তেমন কিছু ভালো লাগেনি। আর মূলত সুবর্ণগ্রাম কিছু কিছু হাঁটা চলার রাস্তা ছাড়া, কিছু লেক ছাড়া, ছোট ছোট বাচ্চাদের রাইড ছাড়া আমি আর কিছুই দেখতে পাইনি। তাই এই ধরনের রাইড গুলো বাইরেও পাওয়া যায়। যদি এখানে কেউ আসতে চান, ভালোভাবে বুঝে শুনে অবশ্যই আসবেন। আমার কাছে নিজস্ব ব্যক্তিমতে সুবর্ণগ্রাম ছিল আমার জন্য সবচেয়ে বাজে একটা দিন।